যে আপনারা চান বা না চান আগামী 20 বছরের মধ্যে কেন্দ্রের সরকারের কোনো পরিবর্তন হবে না, আমাদের সঙ্গে সংসার করতে হবে। এটা কোনো থ্রেট নয়, এটা কোনো চাপিয়ে দেওয়া নয়, এটা কোনো একাধিপত্যবাদ নয়। ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণটা আজকে এই জায়গায় পৌঁছে গেছে, ইলেকট্রাল পলিটিক্স সেই জায়গায়। আপনারা চান বা না চান আগামী 20 বছর কেন্দ্রের সরকার পরিবর্তন হবে না, আমাদের সঙ্গেই আপনাদের সংসার করতে হবে। দলের রাজ্য সভাপতির দায়িত্ব নিয়ে এই ভাষাতেই সংখ্যালঘুদের উদ্দেশ্যে বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। সেই সঙ্গে তার দল যে বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না, শনিবার সাংবাদিক সম্মেলন থেকে তাও জানাতে ভোলেননি বিজেপির রাজ্য সভাপতি। তার দাবি, রাজ্যে গত 3 বছরে যত মানুষ খুন হয়েছেন তার 90% সংখ্যালঘু। একবার আসামের ডেমোগ্রাফির দিকে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য, আজকে সেখানের উন্নয়ন দেখুন, আজকে ত্রিপুরার উন্নয়ন দেখুন, আর আসামের ডেমোগ্রাফি দেখুন, তারপরেও বিজেপি কিন্তু ক্ষমতায় এসেছে। আজকে পশ্চিমবঙ্গে গত 3 বছরে যত খুন হয়েছে তার মধ্যে 90% বেশি হচ্ছে সংখ্যালঘু। যত কর্মী খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের পরিবারের দাবি হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই, আর প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগের তীর হচ্ছে শাসক দলের দিকে, কেউ বিজেপির দিকে আঙুল তোলে। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনকে একহাত নেন বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি। শ্রমিকের দাবি, তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকেদেরই এই পুলিশ প্রশাসনের ওপর কোনো আস্থা নেই। ক্ষমতার পট পরিবর্তনের পর এখানে পালাবদল হয়েছে, কোনো পরিবর্তন হয়নি। তৃণমূল কংগ্রেসের পরিবারের এই পুলিশের ওপরে, পুলিশ প্রশাসনের ওপরে কোনো আস্থা নেই। ক্ষমতার পট পরিবর্তনের পর যখন তথাকথিত একটা পালাবদল হয়েছে, ওটা কোনো পরিবর্তন হয়। One hegemony replaced by another hegemony, একদলীয়, একচেটিয়া একাধিপত্য। এছাড়া রাজ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান বিজেপির রাজ্য সভাপতি। অভিযোগের সুরে শ্রমিক বলেন, সম্পূর্ণ সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক পরিকাঠামোকেই ভেঙে দিয়েছে তৃণমূল। Total absence of law and order, total breakdown of constitutional machinery, সম্পূর্ণ সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক পরিকাঠামোটাকে ভেঙে দিয়েছে তৃণমূল। গণতন্ত্রের 4টে স্তম্ভ আজকে এই রাজ্যে আক্রান্ত। গত 14 বছরে কতজন সাংবাদিক হসপিটালে ভর্তি হয়েছেন, কত ক্যামেরা পার্সনের ক্যামেরা ভেঙে গেছে। অন্যদিকে রাজ্যের শিল্প ব্যবস্থার বেহাল দশার কথা উঠে আসে শ্রমিকের বক্তব্যে। তার দাবি, গত 3 বছরে রাজ্যের প্রায় 2500 কোম্পানি তাদের সদর দপ্তর কলকাতা থেকে সরিয়ে নিয়ে গিয়েছে। 2500 মতো কোম্পানি 3 বছরের মধ্যে, গত 3 বছরে তাদের হেডকোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে নিয়ে চলে গেছে। মুখ্যমন্ত্রী পাশে বিজিবিএস এর মঞ্চে যারা দাঁড়িয়ে বলছেন যে এত ভালো শিল্প সম্ভাবনা অতীতে কোনোদিন তৈরি হয়নি, তাদের ব্যালেন্স শিট দেখুন, 9 বছরের ব্যালেন্স শিট দেখুন যে তারা কোথায় বিনিয়োগ করেছেন। এরাজ্যে যে শিল্পপতি ব্র্যান্ড বুদ্ধ শব্দটি নিয়ে এসেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্বোধন করেছিলেন, আজকে বিগত 10 বছরে তার বিনিয়োগ কোথায় গেছে। শনিবার এই সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাকও দেন বিজেপির রাজ্য সভাপতি। একই সঙ্গে তৃণমূলকে হঠাতে বিজেপি যে একমাত্র দল, সেই বার্তাও দেন শ্রমিক ভট্টাচার্য। যে রাজ্যে একমাত্র দল বিজেপি যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে। তাই আমরা প্রত্যেকের কাছে বলছি যে বাংলার অস্তিত্ব রক্ষার স্বার্থে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার স্বার্থে, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, এই র্যাডিক্যালাইজেশন যাতে সর্বত্রগামী না হয়, তার জন্য গোটা সমাজের নির্দিষ্ট দায়িত্ব আছে। কোনো রাজনৈতিক দল ভোটের স্বার্থে যে কিছু ভাবে ব্যবহার করতে পারে, কিন্তু মানুষ এ ব্যাপারে তাদের সচেতন হতে হবে। পাশাপাশি সংখ্যালঘুদের কাছে টানতে তার বার্তা, আমরা কারোর বিরুদ্ধে নই, হিন্দুত্ব কখনো বাদ হতে পারে না, হিন্দুত্ববাদটাই হিন্দুত্ব।
সমস্ত মানুষের কাছে আবেদন করছি যে আমাদের কারোর বিরুদ্ধে লড়াই নয়, এসব বিভিন্ন যে একটা নতুন নতুন শব্দবন্ধ তৈরি হয়ে গেছে, হিন্দুত্ববাদ। হিন্দুত্ব বলে কোন হিন্দুত্ব কোনো বাদ হতে পারে? বহুত্ববাদটাই হিন্দুত্ব। মানুষ মানুষের মতো করে কথা বলবে, যে যার মতো করে মত প্রকাশ করবে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে বিজেপি যে ভিন্ন কৌশল নিয়ে ময়দানে নামবে তার আভাস আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে সংখ্যালঘুদের কাছে টানতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উল্টো সুর গেয়ে শ্রমিক দিলেন সবকা সাথের বার্তা। তার এই বার্তা ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময়। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।